আজ থেকে 100 বছর আগেও পৃথিবীতে মুসলমানদের যে খেলাফত ব্যবস্থা ছিল উসমানী খেলাফত তুরস্ককে কেন্দ্র করে সারা আরবে হিন্দুস্তানের এলাকাতে ছিল মুঘলদের রাজত্ব। হিন্দুস্তান ছাড়া এবং ইরানের কিছু অঞ্চল ছাড়া সারা দুনিয়াতে আরব, অনারব, এশিয়া, আফ্রিকা, ইউরোপের সব জায়গায় উসমানী খেলাফতের রাজত্ব ছিল। 100 বছর আগের কথা, বেশি দিন 100 বছর আগে, 100 বছর থেকে কিছু দিন। সেই খেলাফতকে ধ্বংস করার জন্য পৃথিবীর 2টি খ্রিস্টান রাষ্ট্র চক্রান্ত করলো। একটা দেশের নাম হচ্ছে ব্রিটেন, আর একটা দেশের নাম হচ্ছে ফ্রান্স। এই 2 খ্রিস্টান দেশের সাথে আরেকটা দেশ যুক্ত হয়েছিল রাশিয়া। এই 3 দেশ মিলে মুসলমানদের যে মানচিত্র ছিল, এক দেশ, বিশাল ভূখণ্ড, সারা মুসলিম জাহান ছিল একটা, মিশর, সৌদি আরব এক দেশ ছিল সবকিছু। এবং যে গোপন চুক্তি সেই সময় তাদের মধ্যে হয়েছিল, তারা ছিল 2 পরাশক্তি, ফ্রান্স এবং ব্রিটেন। সেই চুক্তির নাম হচ্ছে সাইক্স-পিক্ট চুক্তি। পিক্ট এবং সাইক্স এরা হলো একজন ব্রিটিশ মন্ত্রী আর একজন হলেন ফ্রান্সের মন্ত্রী। তারা 2 মিনিস্টার মিলে তুর্কি খেলাফতকে ধ্বংস করার জন্য ভাগাভাগি করলো। তারা 2 দেশ মিলে, তারা 2 পরাশক্তি মিলে, এবং সাথে ছিল রাশিয়া। নেকড়ে, যেভাবে একটা ছাগলকে নেকড়ের পাল, আপনি বাংলাদেশের বন জঙ্গলে গেলে দেখবেন নেকড়ে থাকে সেখানে, শিয়ালের চেয়ে বড়, শিয়ালের মতো একটু হিংস্র টাইপের। ভাল্লুক, বাঘ এরা এক আক্রমণ করে, ভাল্লুক এক আক্রমণ করে, বাঘ এক আক্রমণ করে। আর নেকড়ে হলো 10টা, 20টা, 30টা, 7টা, 8টা, 9টা মিলে তারা একটা কাফেলাবদ্ধ হয়ে শিকারি তারা ধরতে চায়। এদেরকে বলা নেকড়ে বলা হয়। এদেরকে নেকড়ে কখনো এক আক্রমণ করে না। আমরা হইলাম বাঘের জাতি, সিংহের জাতি। আমরা এক আক্রমণ করতে পারি, আমরা কাফেরদের বিরুদ্ধে। আমরা আর কাফেরে হলো নেকড়ে, একা কিছু করতে পারে না। আর শিয়াল, নেকড়ে এদের অভ্যাস হলো লুকাই থাকবে, জঙ্গল লুকাই থাকবে। শিকারি যখন দেখবে, হরিণ যখন দেখবে, ছাগল যখন দেখবে, মহিষ যখন দেখবে, বা যে কোনো জন্তু যখন দেখবে, হঠাৎ করে সে চতুর্দিকে ঘেরাও করে ফেলবে তাকে। এগুলো হচ্ছে গেরিলা সিস্টেমের। আমরা মুসলমানরা গেরিলা সিস্টেম বুঝি না, আমাদের লড়াই প্রকাশ্য লড়াই। আমাদের তো নেকড়ে এই ব্রিটেন, ফ্রান্স এবং রাশিয়া হলো নেকড়ের দল। মানে কিভাবে তুর্কি খেলাফতকে খাবে, 3 জন 3 দিক থেকে টান মারছে। রাশিয়া নিয়ে গেল মধ্য এশিয়ার অঞ্চল, আজারবাইজান, আর্মেনিয়া, আরও অন্যান্য যে অঞ্চলগুলো আছে রাশিয়ার, সবগুলো তারা নিয়ে গেল মুসলমানদের কাছ থেকে। তারপরে এইভাবে আরও অনেকগুলো অঞ্চল ছিল মধ্য এশিয়ার। দাগিস্তান ছিল মুসলমানদের, চেচনিয়া ছিল মুসলমানদের। এগুলো সব মুসলমানদের এলাকা তারা নিয়ে গেল। সবচেয়ে বড় বিপদ হলো আরব দেশ, আফ্রিকার দেশ। আফ্রিকার দিকে আছে যা আলজেরিয়া এবং অন্যান্য অঞ্চল, ফ্রান্স এগুলো দখল করে ফেলল। মিশর, সৌদি আরব ইত্যাদি অঞ্চলগুলো ব্রিটেন দখল করে ফেলল। এইভাবে মুসলমানদের মানচিত্রকে তারা ছিন্ন ভিন্ন করে দিল। আমার ভাইয়েরা, আজকে আমাদের সিলেবাসে, স্কুল কলেজে যে মানচিত্র পড়ানো হয়ে থাকে, আমরা খুব গর্ব করি। লাল সবুজ অমুক, পাকিস্তানের পতাকা, বাংলাদেশের পতাকা, আলজেরিয়ার পতাকা, সৌদি আরবের পতাকা, হ্যাঁ, মালয়েশিয়ার পতাকা। আরে ভাই, এগুলো তো কাফেররা চক্রান্ত করে। আমাদের যে বিশাল ভূখণ্ড ছিল, মুষ্টিবদ্ধ হাত ছিল, আপনি যদি কাউকে আঘাত করতে চান, আঙ্গুল দিয়ে আঘাত করলে তার কিছু হবে না। হবে? আপনি আঙ্গুল দিয়ে গুঁতে দিলে তার কিছু হবে? আপনি ডাকাতকে আঙ্গুল দিয়ে গুঁতে দিলে, অথবা এটা দিয়ে গুঁতে দিলে, 5টা আঙ্গুল আছে, 5টা আঙ্গুল যদি আলাদা আলাদা গুঁতান, ডাকাতের কিছু হবে? কিন্তু 5টা আঙ্গুলকে যখন আপনি ঐক্যবদ্ধ করবেন, তখন সেটা কি হয়ে যাবে? এটা ভয়ঙ্কর কি হয়ে যাবে? এটা মুষ্টি হয়ে যাবে। এবার ডাকাতের গালে মারবেন, দাঁত টাত বের হয়ে, নাকটা ফেটে রক্ত বের এসে পালিয়ে যাবে। কথা ঠিক কিনা? এখন মুসলমানটা হচ্ছে এরকম। এটা দিয়ে কি হবে?
এটা দিয়ে কিছু হবে? হ্যাঁ, হবে কিছু? আবার এরকম করলে তোমার আমরা এইটা নাকি আমরা এইটা? আমরা কোনটা? লিল্লাহি তাকবীর। আমরা এটা থেকে আমরা এটা হয়ে গেছি, গর্ব যে হ্যাঁ এটা লাল সবুজ, এটা কালো আর হলুদ, এটা ওইটা, এটা ওইটা, এইটা নিয়ে আমাদের গর্বের মধ্যে ফেলে দিছে আমাদেরকে।